আমরা এসেছি ঢাকার অদূরে গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলার মহিষার গ্রামে, আমার শ্বশুর বাড়ি। এখানে কিছুটা সেমি পাহাড় বলা যায়, ট্যাগ সিস্টেমে, লাল মাটি, এখানে যা কিছু রোপণ করা হয় সবই হয়। তো প্রিয় বন্ধুরা, আজকে দেখুন আমার শ্বশুর বাড়ির কিছু দৃশ্য। প্রিয় বন্ধুরা, সামনে দেখা যাচ্ছে পোলট্রি ফার্ম, এর পাশে কৃষি কিছু জমি, এখানে লাউ, কুমড়ো, ঝিঙে এগুলোর জন্য কিছু জানলা দেওয়া হয়। আর এখানে ডাটা বা ডাঙ্গা বলা হয় গ্রামের ভাষায়, এগুলো আবাদ করা হয়। পাশে লটকনের গাছ আর অনেক কিছু বোনা হয়েছে। সামনের দিকে যাচ্ছি আমরা সবাই। সামনে তো কুশাল ক্ষেত আছে। হ্যাঁ, কুশালে তো অনেক ভালো গুড় হয়। এবার কুশাইল যখন ভাঙায় তখন রমজানে ছুটি থাকতে পারে। আমি আর না করিনি, আমার একটু ভালো লাগে শ্বশুর বাড়ি আসতে। এখানে পরিবেশ অনেক ভালো, এখানে গাছপালা সবুজে ঘেরা, এত সবুজময় প্রান্তরে এসে যখন সময় কাটাতে তা না ভালো লাগে। তা আমি তার ব্যতিক্রম নই। তো আমরা নিচে দিকে যাচ্ছি, পাশে একটি ফার্ম। আমার শ্বশুরে এখানে মুরগি, ব্রয়লার মুরগি চাষাবাদ করে এখানে 10-12 দিন হয়েছে। 10-12 দিন পরে আবার নতুন করে জায়গা পরিসর করা হবে, নতুন নতুন প্লেস দেওয়া হবে। আমরা এখন কুশাল ক্ষেত দেখবো, তাই না আদি? ওই যে কুশাল ক্ষেত মানে আখ ক্ষেত, ওইখান থেকে আখ ভাঙিয়ে গুড় বানানো হবে। ধানের চারা অনেক, এখানে অনেক সুন্দর ধানের চারা হয়েছে। এদিক দিয়ে ধানের চারা, এগুলো জমিতে রোপণ করা হবে, এখান থেকে ধান হবে। আর ওদূরে দেখা যাচ্ছে আখ ক্ষেত, ওইখান থেকে আখ ভাঙিয়ে গুড় তৈরি করা হয়। আর এখানে আমরা বেড়াইতে আসছি আদি, অভ্র, ওর মা, আদির মামাতো ভাই ছোট অভিরূপ। অভিরূপ অভিরূপ কথা বলতে পারে, এত সুন্দর। তোমার নাম কি? তোমার নাম বলো, জোরে বলো। অভিরূপ, তোমার নাম বলো। হ্যাঁ, আর দূরে এই যে সাত্বিক। যাবা দিকে যাও। পরে নাই কে, আস্তে আস্তে যাইও, দেখে 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 দেও। হ্যাঁ, দেখে দেও, আস্তে আস্তে আস্তে। এই যে সামনে ও দূরে আখ ক্ষেত, এখানে শিয়াল আছে কিন্তু, আস্তে আস্তে। এখানে হলো আখ ক্ষেত, এই আখ ভাঙিয়ে গুড় বানানো হয়। এই গুড় দিয়ে আমাদের কুশালে গুড় বলা হয়। সেই গুড়ের ক্ষেত, সেই গুড়ের আখ ক্ষেত। এদিকে বড় বাবা, এদিকে নিচে নেমে আসো, ধীরে ধীরে আসো। আস্তে আস্তে যাইও। হ্যাঁ, ধরে নিয়ে যাও আস্তে আস্তে, পড়ে না জানি। হ্যাঁ, অব্র অব্র আগে গেছো গা তোমরা? আমরা বেড়াইতেছি আমার শ্বশুর বাড়ি ঢাকার অদূরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মহিষার গ্রামে। এখানে আমার শ্বশুর বাড়ির সামনে ফার্মিং। পরিবেশ খুবই ভালো, খুবই গাছগাছালি পরিপূর্ণ এলাকা, খুব সুন্দর। আমার খুব ভালো লাগে এই এলাকা। এরা বায়না ধরেছে সামনের দিকে যাবে, সামনে বিশ্ব রোড। তো যে কথা সেই কাজ,
আমি বললাম যে আসো, আমরা সবাই মিলে আসো তোমরা রিসোর্টের দিকে যাই। সামনে আছে একটি পুকুর, আর এই এলাকাগুলোতে অনেক শুটিং হয় যেহেতু ঢাকা, দিতে দিয়ে তো তাই অনেক শিল্পীরা এখানে মাঝে মধ্যে দেখা পড়ে যায়। তা আমি মাঝে মধ্যে দেখেছি বিভিন্ন বড় আসো তোমরা। নির্মাতা ও বড় ব্যক্তিত্ব এদেরকে আমি দেখেছি। তো আমার খুব ভালো লাগে এত সুন্দর একটা পরিবেশে, কার না ভালো লাগে। প্রিয় বন্ধুরা, আপনারা যদি সুযোগ পান গাজীপুরে দূরে এই ধরনের এলাকাগুলোতে বেড়াতে আসবেন, এবং পাশাপাশি যদি আমরা আত্মীয় বাড়ি থাকে বলে কথা নিয়ে শ্বশুর বাড়ি হলে তো সবচেয়ে ভালো হয়। তো আমার বাবুরা ধরে ধরে নিয়ে আসতেছে এরা। আসো অভিনব, অভিরূপ, সাত্বিক, সাহিত্য, ওর মা এরা আসতেছে। খুবই সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য। পুকুরে অনেক নাটকের দৃশ্য হইতো। গাজীপুরের খুবই নাটক শুটিংয়ের এলাকা, এইসব এলাকায় প্রচুর নাটক হয়। তো এই পুকুরে অনেক নাটক হইতো। তো আমি আমার বিয়ের আগে একটা নাটক দেখেছি এখানে। তো সেদিক দিয়ে আমরা এখন বেড়াচ্ছি, ওরা ছেলেপুলে ওর মাকে নিয়ে। দৃশ্যটা খুবই মনোরম, একটু কিছুটা পাহাড়, কিছু বনাঞ্চল, তো ভালোই লাগে। ও দূরে বিশ্ব রোড, ঢাকা সিলেটের নতুন মহাসড়ক, সেই মহাসড়কের পাশে আমার শ্বশুরবাড়ি। তো এই পুকুরের কোল ঘেঁষে এখানে অনেক নাটকের দৃশ্য হয়। পুকুরের পাড়, ও দূরে একটি মাছা দেখা যাচ্ছে, মাছায় বসে সবাই চাটা খায়। খুবই নাটকীয় একটা দৃশ্য, এখানে অনেক শুটিং হয়েছে। কি বেড়াইতেছ আদি? ভালো লাগে? সাথে কে? অভিরূপ, অভিনব। কিসে ডাকে গো? ব্যতিক্রম ধর্মী পাখির ডাক, ঈগল পাখি।